পরে চলে যাব ও বাবা হবে হয়ে গিয়া কেহ কাঁদবে কেউ কাঁদবে দাঁড়াইয়া এদিন আমি চলে যাব কেহ কাঁদবে চুপি চুপি কেউ কাঁদবে দাঁড়াইয়া ও বাবা তুমি হইয়া পাগলাইয়া তুমি হইয়া নিতাই গৌর হরিবল বেশটাকে অন্নিকরণ জয় নিতাই গৌর হরিবল হাই করান গেই করান জয় নিতাই জয় নিতাই জয় নিতাই গৌর হরিবল রাধে শ্যাম শ্রী যুগল পদ কমল শ্রী গরুণ বৈষ্ণবাংশচ শ্রীরূপং সত্যধারম সৌরভুরথন্বিতং তাং সজীবং
নিত্যানন্দ সহজিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সুন্দরী তমপদ চিত্র উপস্থিত এই নববৃন্দাবনে গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ অনুরাগী মায়েরা, সর্বপ্রথম আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ভক্তিহীন, শক্তিহীন, সাধনহীন, জ্ঞানহীন, অধম পতিত আপনাদের শ্রীচরণের দাস, বাংলাদেশে কীর্তন জগতে সবচেয়ে কনিষ্ঠ আমি অধম সুজন গোস্বামী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবার চরণে আমাদের শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। দেখুন, আজ প্রাতকাল হতে রাধা গোবিন্দের অষ্টকালীন নৃত্যলীলা, যেটা নিত্য নিত্যই আমাদের মতো প্রাকৃত জীবের দেহ, মন, প্রাণ, হৃদয়, চিত্ত সদা সর্বক্ষণ যে লীলাগুলো সংগঠিত হয়ে থাকে, সেই লীলাগুলোকেই নিত্য লীলা বলা হয়। এছাড়াও কিছু আছে নৈমিত্তিক লীলা। নৈমিত্তিক লীলা কোনগুলো? যে লীলাগুলো মায়েরা গল্প বেশি হচ্ছে, একটুও কথা বলা যাবে না, একদম সাইলেন্ট। এই বৃন্দাবনে বসে যদি কেউ কথা বলো, পরবর্তী জন্মে কিন্তু কথা না বলার শক্তি নিয়ে আসতে হবে, অর্থাৎ বোবা হয়ে আসতে হবে। বললেন সাউন্ডটা তো ক্লিয়ার করতে পারে না দাদা, সাউন্ড কম হোক কিন্তু ক্লিয়ার তো করবেন। সাউন্ড কম দেন, তাতে সমস্যা না। জয় নিতাই, জয় নিতাই, গৌর হরি বল, গৌর হরি বল। বেশ কমান, তাহলে হয়তো রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা মাধুরী আমরা আস্বাদন করতে পারতাম না। তাই এখন আমাদের স্মরণীয় বিষয় অপরাহ্নকালীন লীলা, উত্তর আগস্ট। প্রথমেই আমরা একটু সূচিপত্র করে নিব পালা। উত্তর আগস্ট বলতে অনেকে আমরা ফেরত গোষ্ঠও বলে থাকি। ফির আগস্ট অর্থাৎ পূর্বাহ্নকালীন সময়ে বাল গোপাল রূপী কৃষ্ণ মায়ের কাছ থেকে সেজে বুঝে সেবা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম
মধুমঙ্গল, দ্বাদশ রাখাল, নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোটো খেলা খেলতে গেছে। এবার গগনে আর বেলা নেই। এবার কি করতে হবে? আবার ফিরে আসতে হবে কোথায়? মায়ের কাছে, নিজের ঘরে, আপন ঘরে। এই লীলা শুধু শুনলে হবে না, কি বোঝালেন? বললেন এই জগতে দুইটি বালা আমাদের সবার জীবনে আছে। কোনটা? একটা আশার বালা। হরিবল হরিবল। আশার বালা কোনটি? এই যে আমার মা 10 মাস 10 দিন তার গর্ভে আমাকে সাজিয়েছেন, সাজিয়েছেন না? সাজিয়ে বুঝিয়ে পাঠালেন কোথায়? সংসার নামক গোটো খেলার মাঠে। কিন্তু গোটা খেলা খেলতে এসে আমাদেরকে যে চলে যেতে হবে, আবার আপন ঠিকানায় ফিরে যেতে হবে, আমরা ভুলে গেছি। এবার সেই ফিরে যাওয়ার পালা, আসার পালা আমাদের জীবনে সবার শেষ। আমরা এখানে যারা বসে আছি, এই আশার পালা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তাই না? হরিবল হরিবল। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের আপন ঠিকানায় ফিরে যেতে হবে। কোন ঠিকানায়? যেখান থেকে আমি এসেছিলাম। তাই এখন আমরা সবাই যার যার গুরু কৃপা শিরে ধারণ করে রাধা গোবিন্দের, গৌর গোবিন্দের জয়ধ্বনি করিতে করিতে আমরা লীলা স্মরণে যাব। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি ছানা হয়ে যাবে। তো দুধটা হলো তরল, আর ছানাটা কিন্তু দুধ থেকেই তৈরি, কিন্তু ছানাটা কঠিন। আচ্ছা বলুন তো মায়েরা, দুধ খেতে যেমন লাগে ছানা খেতে কি তেমন লাগে? দুধের স্বাদ এক, ছানার স্বাদ আর এক। এবার ওই ছানা নিয়ে যদি ময়দাটা গোল গোল করে পাকিয়ে রসের মধ্যে ডুবিয়ে জাল দেয়, ওই ছানা তখন কি হয়? রসগোল্লা। রসগোল্লা হয়ে যায়। খেয়েছেন আপনারা? আচ্ছা, রসগোল্লা খেতে যেমন, দুধ খেতে কি তেমন? আচ্ছা, তাহলে রসগোল্লার এক স্বাদ, দুধের এক স্বাদ, ছানার এক স্বাদ, দুধের এক স্বাদ। বৃন্দাবনে কেউ ছিলেন দাতা, কেউ ছিলেন গ্রহিতা, কেউ ছিলেন ভক্ত, কেউ ছিলেন ভগবান, কেউ ছিলেন দোকানদার, কেউ ছিলেন ক্রেতা। এবার নদিয়াতে কি করলেন? আবার যদি দুধ জ্বালিয়ে রসগোল্লা যদি দুধের মধ্যে ডোবানো যায়, কি হবে? রসমালাই। রসগোল্লাকে যদি আবার দুধে ডোবাই, কি হবে? রসমালাই। এবার আর আলাদা থাকলেন না। এবার সেই নদিয়া বিহারী গৌর হরি, এবার দুধের রসে রসমালাই গৌরাঙ্গ হলেন। জগৎকে দেখালেন জগৎবাসী
বস্ত্র পরিত্যাগ করে আজ কাঙালের ঠাকুর হয়ে দাঁড়ে দাঁড়ে দেশে দেশে কত যন্ত্রণা আমার দোষ সহ্য করে আজ নদিয়ার পথে পথে হরিনাম কেন বিতরণ করলেন? ভগবান যুগে যুগে কালে কালে এসেছেন, তবে তার কারণ মাত্র তিনটি। আমরা সবাই জানি, যখন অধর্মের প্রাদুর্ভাব, সাধু সজ্জনরা যখন কষ্টে থাকে, দুঃখে থাকে, যখন ধর্মের গ্লানি হয়, তখন ভগবান ধর্ম সংস্থাপন করবার জন্যে, সাধুদের পরিত্রাণের জন্যে এবং দুষ্কৃতিকারীদের দুষ্টের দমন করবার জন্য যুগে যুগে কালে কালে অবতীর্ণ হয়ে থাকেন। এবার নদিয়াতে কাঙালের বেশ ধারণ করলেন কেন? এই যে হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়ে আছেন, আত্মনিবেদনের মূর্তি, বললেন জগৎবাসী পুরুষ নারী, আমি ব্রজ হতে আসবার সময় হরিনাম প্রেমের মালা গেঁথে এনেছি, হরিনাম প্রেমের মালা গেঁথেছি। বললেন প্রণামী হো কলিযুগ আমরা অনেকেই বলে থাকি আমরা কলিহত, কিন্তু না, ভগবান নিজেই কলিযুগকে প্রণাম করেছেন। কেন? যে যুগেতে হয় হরিনাম সংকীর্তন প্রচার, এমন যুগ আর হয়নি কোনদিন। শ্রীমৎ ভগবতে বললেন অনর্পিত চরিং চিরাত সুন্দর সন্ধিত সদা হৃদয় স্কন্দরে পুরতম শ্রী সচিনন্দন যা কোনো কালে কোনোদিন কোনো যুগে অর্পণ করা হয়নি। এবার সেই বস্তু নিয়ে আজ গৌর
বিফলে গেল। ওরে আমি কৃষ্ণ বলে কাঁদি নাই রে, স্বাদের জন্য বাবা বিফলে গেল। আমি কৃষ্ণ বলে কাঁদি নাই রে, বুঝিয়ে জনন্দী। আজ গৌরহরি জগৎকে বললেন, জগৎবাসী একবার আয় নামেতে, আয় নামেতে। আমি দেখো হরি হয়ে হরিমালাতে এসেছি। দেখো যতক্ষণ পর্যন্ত আমার আমৃত্য থাকবে ততক্ষণ গুরু কৃষ্ণ গৌর কারোর চরণের অতিমতি ভক্তি জন্মাবে না। রাধে এই কলিযুগে মহাবল কি ভক্ত পদ ধরি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, এই তিন মহাবল। ভগবান বললেন সব আছে জগতে, জ্ঞান আছে, ঐশ্বর্য আছে, অর্থ আছে, বিত্ত আছে, সম্মান আছে, প্রতিপত্তি আছে, পাণ্ডিত্য আছে, জাতিকুলের অভিমান আছে, কিন্তু ভগবত প্রাপ্তি ঘটবে না। ভগবত প্রাপ্তি হবে কখন? জগতে কৃষ্ণ ভক্ত কোটিতে গুটি হয়। নিত্য নিত্য ভক্ত সঙ্গ করে, নিত্য নিত্য পাঠ কীর্তন শ্রবণ করে, ইচ্ছা করলেই তো ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভক্ত হতে গেলে পূর্বজন্মের সুকৃতি, মাতা পিতা গুরুর কৃপা, আর এই যে ভজনযোগ্য দেহ, এই যে মানব জমিন,